বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদেরকে সবাইকে স্বাগত টপটপটাসে। আমি গল্প দাদুর কাছে যাচ্ছি। ও দাদু, দাদু দাঁড়াও, তোমার কাছে গল্প শুনবো। কি ব্যাপার? সব বন্ধুরা একসঙ্গে কোথায় যাচ্ছ? আমাকে এত ডাকাডাকি কেন? কি হয়েছে বলো? দাদু দাদু, তুমি আমাদেরকে আগের বারে অক্ষয় তৃতীয়ার ইতিহাস শুনিয়েছিলে, আর আজকে বুদ্ধ পূর্ণিমা। এরও কি কোনো ইতিহাস আছে? তাহলে আমাদেরকে বলো না দাদু, বলো না। হ্যাঁ বাচ্চারা, আছে ইতিহাস। সে বহু বছর আগের কথা। কপিলাবস্তু নগরের রাজা শাক্য বংশের রাজা ছিলেন শুদ্ধোধন, এবং তার স্ত্রী ছিলেন মায়াদেবী। একদিন তারা মায়াদেবীর পিতৃগৃহে দেবদহের উদ্দেশ্যে যাচ্ছিলেন, এবং পথে লুম্বিনী গ্রামে, অর্থাৎ যেটা নেপালে অবস্থিত, সেই গ্রামে এসে তারা কি করলেন, বিশ্রাম নিলেন। সেই রাতে মায়াদেবী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন যেন স্বর্গের ওপর থেকে এক শ্বেত হস্তি নেমে আসছে, এবং সেই শ্বেত হস্তি ধীরে ধীরে নামতে নামতে এসে পড়লেন একেবারে রানীর কোলে। এক অদ্ভুত স্বপ্ন। এর পরের দিন রানী মায়াদেবী জন্ম দিলেন এক অদ্ভুত ফুটফুটে রূপবান সন্তান। রাজা শুদ্ধোধন তাকে দেখে নাম রাখলেন শাক্য বংশের পুত্র সিদ্ধার্থ। এর 7 দিন পর রানী মায়াদেবী মারা গেলেন। তখন সেই সন্তানের প্রতিপালনের দায়িত্ব নিলেন সেই মায়াদেবীরই বোন এবং রাজার দ্বিতীয় স্ত্রী গৌতমী, যার নাম অনুসারে পরবর্তীতে ওনার নাম হয় গৌতম। এবং তার কুষ্টি বিচারের উদ্দেশ্যে বহুকাল পরে গুরুদেবকে ডাকা হল। গুরুদেব এলেন কপিলাবস্তু নগরে, এবং সেই গুরুদেব রাজার কাছে রানীর সেই শ্বেত হস্তির স্বপ্নের গল্প শুনলেন, এবং রাজপুত্রকে দেখে বললেন, রাজামশাই, এ শিশু কোনো সাধারণ শিশু নয়। এ হয় এক মহান রাজা হয়ে উঠবে, নয় কোনো মহান তপস্বী হয়ে উঠবে। এই শুনে রাজা চিন্তিত তো হলেন, কিন্তু ঠিক করলেন তাকে রাজমহলের ভেতরে রাজা হওয়ার সমস্ত প্রস্তুতি তৈরি করবেন। এইভাবে অনেক দিন কেটে গেল। রাজকুমার ধীরে ধীরে শিখতে লাগলেন ধনুর্বিদ্যা, অস্ত্রবিদ্যা, এবং সে সমস্ত অংশে একেবারে পরিপূর্ণ রাজা হয়ে উঠতে লাগলেন। এবং রাজা শুদ্ধোধন তাকে সাংসারিক বন্ধনে আরও আবদ্ধ করার জন্য তার বিবাহের ব্যবস্থা করলেন। কলিয়ার রাজা সুপবুদ্ধ এবং রানী অমিতার কন্যা যশোধরার সঙ্গে এক শুভ দিনে তাদের বিবাহ সুসম্পন্ন হল।
ওই দেখো দেখো, কি সুন্দর রাজকুমারকে লাগছে কি সুন্দর আমাদের লাগছে। রাজকুমার আর রাজকুমারী যশোধরাকে। ও বাবা, কি সুন্দর, তার কি রূপের আলোয় সুন্দর, সত্যি খুব ভালো রাজমহল লাগছে দেখতে। ঝলমল করে উঠছে। রাজপুত্রের বিবাহে সবাই খুব খুশি হলো। এর বহুদিন পর রাজকুমারী যশোধরা, রানী যশোধরা এক পুত্র সন্তানের জন্ম দিলেন। সিদ্ধার্থ এবং যশোধরার পুত্রর নাম হলো রাহুল। তাকে দেখে সিদ্ধার্থ খুবই খুশি হলেন, কিন্তু মনে মনে বলতে লাগলেন, এই রাজমহলের ভেতরে আমার প্রাণ যেন ওষ্ঠাগত লাগছে। এই বাইরের প্রকৃতি যেন আমাকে আকর্ষণ করছে। আমি এই রাজমহলের বাইরে গিয়ে দেখতে চাই এর বাইরে কি আছে। আমি এত কাল রাজমহলের বাইরে বেরোইনি। এই নগরীর বাইরে এত কিছু আছে, এত কিছু। রাজপুত্র ঘোড়ায় চড়ে যেতে যেতে দেখলেন এক বৃদ্ধ লাঠি হাতে যাচ্ছে। তখন সে সারথিকে জিজ্ঞেস করলেন, এ বৃদ্ধ কে এবং এভাবেই বা লাঠি নিয়ে হাঁটছে কেন? তখন সারথি বললেন, রাজপুত্র, ইনি বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছেন, আর ওই দেখো এক শীর্ণ বৃদ্ধ শুয়ে আছে। এই রোগ শয্যায় ভুগে ভুগে ও মৃত্যু প্রাপ্তি লাভ করবে। এইভাবেই বৃদ্ধ, রোগশয্যা, মৃত্যু, এটাই জীবনের অংশ। এ কি বললেন সারথি? এটাই যদি জীবনের উদ্দেশ্য হয়, তবে আমাদের কর্মের কি উদ্দেশ্য, আমাদের জন্মের কি উদ্দেশ্য, আর কিসেরই বা সুখ লাভ, সাধনা? এই সত্যতার মুখোমুখি যাতে রাজকুমার না হয়, তাই তাকে রাজগৃহে আটকে রাখা হতো। এই তিন সত্যেও জেনে একদিন রাত্রে স্ত্রী এবং পুত্রকে ছেড়ে রাজকুমার গৃহত্যাগ করলেন। রাজগৃহের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি পথে চললেন এবং সন্ন্যাস জীবন ধারণ করলেন। বিভিন্ন গুরুর কাছে সাধনা করে জ্ঞান লাভ করলেন এবং ভিক্ষা করে জীবন চালাতে লাগলেন। তার সেই জ্ঞানের কথা শুনতে বহু জায়গা থেকে বহু মানুষ এসে তার কথা শুনে শান্তি লাভ করল। বহু বৃদ্ধ এলো, আমরা তোমার কথা শুনে খুব শান্তি পাই, খুব শান্তি পাই। আমার দান গ্রহণ করুন, আমাকে আশীর্বাদ দিন। সিদ্ধার্থ যেখানে সাধনায় বসেছেন, সেখানেরই এক পুত্রী নাম সুজাতার হাতের পায়েস একদিন উনি গ্রহণ করলেন এবং সেই পায়েস গ্রহণ করে উনি সুজাতাকে বললেন, পুত্রী, আমি তোমার পায়েস খেয়ে তৃপ্ত। বহুদিন আমি অভুক্ত, আমার শরীরে বল নেই। আজ তোমার পায়েস খেয়ে আমি তৃপ্তি লাভ করেছি। তোমার মঙ্গল হোক পুত্রী, তোমার মঙ্গল হোক। যেই বৃক্ষের তলায় বসে উনি সাধনা করলেন, সেই বৃক্ষকে বলা হয় বোধি বৃক্ষ। এরপর টানা ৪৯ দিন উনি সাধনা করলেন এবং লাভ করলেন বুদ্ধত্ব। এই এক পূর্ণিমার দিনই উনি এই বুদ্ধত্ব প্রাপ্তি লাভ করেছিলেন। এরপর থেকে তিনি আর সিদ্ধার্থ বা গৌতম নয়,
তিনি পরিচিত হলেন গৌতম বুদ্ধ নামে। এই বুদ্ধ পূর্ণিমায় উনি জন্মগ্রহণও করেছিলেন, আবার এই পূর্ণিমাতেই উনি বুদ্ধত্ব লাভও করেছিলেন। ঠিক আছে বাচ্চারা? হ্যাঁ দাদু, আমরা বুদ্ধ পূর্ণিমার ইতিহাস জেনে গেলাম। এর পরের দিন আবার